একটি সড়ক দুর্ঘটনা, একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া, সেই সঙ্গে বন্ধু, সহপাঠী, শিক্ষার্থীকে হারিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বলছিলাম বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতুর কথা। খানাখন্দ ও নিম্নমানের সংস্কারে বেহাল সেতুটি। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিক্ষার্থীরা চাইছে আর একটি প্রাণও না ঝরুক কর্তৃপক্ষের উদাসীনতায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু বরিশালের দপদপিয়া সেতুতে দুর্ঘটনায় সেই স্বপ্ন থেমে গেল অকালে। ইয়াসিনের মৃত্যুর খবর পৌঁছাতেই শোক নেমে আসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সে শোক মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা বারবারই একজন বলে এটা আমার দায়িত্ব না, অন্যজন বলে এটা আমার দায়িত্ব না, এইভাবে তারা আমাদের একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ম্যানেজ করে দিতে পারে নাই। শিক্ষার্থীদের অভিযোগ, দপদপিয়া সেতুর খানাখন্দ, নিম্নমানের সংস্কার আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সড়কটিকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। গোটা ব্রিজটায় বিভিন্ন জায়গায় গর্ত, এবং যখনই গর্তগুলো হয় রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে আসে, এগুলোকে ভরাট করে আবার পুনরায় গর্ত হয়, আর এই গর্তগুলোই দিনকে দিন মৃত্যু ফাঁদ হিসেবে কাজ করতেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইয়াসিনের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বরিশাল সেবা টিমের চিকিৎসকদের গাফিলতিকেও দুষছেন অনেকে। যে ব্যান্ডেজ পেঁচিয়ে, অর্থাৎ ওই যে গজ দিয়ে তাকে পেঁচিয়ে বলছে আপনারা একে ঢাকায় নিয়ে যান, এখানে আসলে কোনো চিকিৎসা হবে না। এই মৃত্যুর দায় আসলে আমরা 3টা কর্তৃপক্ষের বলে মনে করি। এক হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, 2 হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, এবং 3rd হইতেছে এই যে বিআরটিএ প্রশাসন, যারা আসলে রাস্তার আইন কানুন নিয়ন্ত্রণ করে, বা রোড এবং জনপথ। প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ মহাসড়কের সেতুতে কেন থাকবে এমন খানাখন্দ? কেন বারবার স্থায়ী সংস্কারের বদলে ইট দিয়ে জোড়াতালি? আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা কেন? বৃষ্টিতে আসলে এই সার্ফেসটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা এখানে এই অংশটা সংস্কার করার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করে সে দরপত্র প্রক্রিয়া করা হয়েছে। ঠিকাদারও এখানে অ্যাসাইন করা হয়ে গেছে। এখন শুধু এই ওয়েদারটা ভালো হলে আমরা এখানে কাজ শুরু করতে পারবো। আমাদেরও আশা যে আর কোনো প্রাণ না জড়ুক, শুধু বিশ্ববিদ্যালয় না, কোনো জনগণের, বাংলাদেশের কোনো নাগরিক যেন এইভাবে রাস্তায় আর প্রাণ না দেখ, আমরা সেটা চাই। আমরা একটা নিরাপদ সড়ক চাই। একজন শিক্ষার্থী আর কখনোই এই সেতু দিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরবেন না। ইয়াসিনের মতো আর কেউ যেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার না হন, সে দাবি শিক্ষার্থীদের। কিন্তু প্রশ্ন রয়েই গেল, ইয়াসিনের মৃত্যুর পরও কি দপদপিয়া সেতুর এই ঝুঁকিপূর্ণ চিত্র বদলাবে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।